নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও ভিটিলিগোর ব্যাপারে কথা বলবো। ভিটিলিগো মানে হচ্ছে সেতি। তখন পেশেন্টের বয়স ছিল 17। আজ থেকে 5 বছর আগে পেশেন্ট আমার কাছে এসেছিলেন। তার হাতের এই অঞ্চলে সেতি দেখা গেছিল এবং বেশ কয়েক বছর তিনি ভুগে তারপর আমার কাছে আসে এবং তার মধ্যেখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেক কিছুই হয়। আমার কাছে আসার পরে আমরা 4 থেকে 5 মাস ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে জিনিসটা পুরোটাই সেরে যায়। 5 বছর কেটে গেছে, ফেরত কিন্তু আসেনি। আজ আবারও নতুন করে ভিটিলিগো বা সেতি দেখা গেছে, সেটা কিন্তু অন্য হাতে অন্য পোর্শনে, সেই পোর্শনে এখনো দেখা যায়নি। আমরা গতবারে যে ট্রিটমেন্ট করেছিলাম তাতে আমরা সাকসেস পেয়েছিলাম। উইদিন 5 মান্থস অফ ট্রিটমেন্ট আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি এবং সেই রেজাল্টটা ওষুধ বন্ধ করে দেওয়ার পরেও আজও পর্যন্ত সেটা ভালো, আবার নতুন করে ডেভেলপ করেছে। বলো, গতবারের নিয়ে আমি ওর সঙ্গে একটু শুনে নিই যে গতবার আমরা যখন ওষুধ দিয়েছিলাম তার আগে তার কি সমস্যা ছিল, পরে কতদিনে কিভাবে সারল। গতবারে যখন এসেছিলাম তখন এই হাতে ছিল সেতিটা। হ্যাঁ, কতটা পোর্শনে ছিল? অনেকটা পোর্শনে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এই পুরো আঙুলটা নিয়েছিল আমার। হ্যাঁ, পুরো আঙুলটা নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে একদমই ক্লিয়ার, কোনো রকমই তার কোনো দাগ নেই। না নেই, কিন্তু আজকে কিন্তু নতুন করে দাগ ডেভেলপ করেছে এই হাতে, এখানে, এই জায়গাটা, এই অঞ্চলটা নতুন করে আবার ডেভেলপ হওয়াতেই কিন্তু পেশেন্ট আমার কাছে চলে আসে। যেহেতু গতবার আমরা সারিয়েছিলাম, আমরা যখন ওষুধ দিয়েছিলাম গতবার, আজ থেকে 5 বছর আগে, 2019 সাল, সে সময় তোমার ওষুধ খাওয়ার পরে কিভাবে জিনিসটা কন্ট্রোল হলো? আস্তে আস্তে কমে যেতে থাকলো এবং পুরো মিশে গেল আস্তে আস্তে। কতদিন? ওই 4-5 মাসের মধ্যে সেরে গেল ওটা। আজকে তো পায়েও দেখা যাচ্ছে কিছুটা। পায়ে দেখা গেছে। সেবারও পায়ে ছিল, পাটাও কন্ট্রোল হয়ে গেছিল, এবার আবার পায়ে দেখা গেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে ব্যবহার করেছিলাম যে মেডিসিন, একটা লাগানোর ওষুধ ব্যবহার করেছিলাম আর একটা খাওয়ার ওষুধ ব্যবহার করেছিলাম। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো অ্যাপ্লিকেশনই করা হয়েছিল। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিন্তু সেতি রোগের ট্রিটমেন্ট করা হয়েছিল এবং তাতে সুন্দর রেজাল্ট পাওয়া গেছে, এটাই দেখানো ছিল। এখানে আমরা ওষুধ ব্যবহার করেছিলাম আর্সেনিক সালফ্লেভাম, আমরা ওষুধ ব্যবহার করেছিলাম সোরালিয়া। এই ওষুধগুলো ব্যবহার করার যে একটা টেকনিক, যে রেশিওতে ওষুধগুলোকে মেশানো, এটাতেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স কাজ করছে। যে ওষুধের যে ফ্র্যাকশনটা করা, খুবই সন্তর্পণে ফ্র্যাকশনটা করা, যাতে অ্যাগ্রাভেশন না হয়। সোরালিয়ার ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে হবে, বুঝে করতে হবে, না হলে বার্ন হবে। যে জায়গাটায় লাগানো হয়, সাদা জায়গাটায় সোরালিয়া, পারফেক্ট মেজারমেন্ট দিয়ে যদি আমরা সোরালিয়াকে ব্যবহার না করি, তাহলে অ্যাপ্লিকেশনের পরে হোয়াইট স্কিনটা বার্ন হয় এবং রেড হয়ে যায় এবং ইচিং হতে থাকে, জ্বালা এসে যায়। ঠিক সেভাবে যেভাবে আমরা বলেছি সেইভাবেই আপনারা করেছেন এবং তার রেজাল্ট এত সুন্দর, এটাই আমাদের জানানো ছিল। সেতি রোগের জন্য হোমিওপ্যাথিতে অনেক সুন্দর সুন্দর ওষুধ আছে। ওনার ক্ষেত্রে আর্সেনিক সালফ্লেভাম সিম্পটোমেটিক্যালি আমাদের উঠে এসছে, আমরা প্রেসক্রাইব করেছিলাম এবং তাতে পাওয়ার বাড়িয়ে জিনিসটাকে কন্ট্রোল করা হয়েছে। অন্যান্য পেশেন্টের তাদের সিমটমস আলাদা হতে পারে, তাদের ক্ষেত্রে ওষুধ অবশ্যই আলাদা হতে পারে। এখন এভাবেই হোমিওপ্যাথিতে সেতি রোগের ট্রিটমেন্ট হয়। অনেক সুন্দর সুন্দর ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা কাজ পাই, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।